বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। আক্রান্ত আওয়ামী লীগ কর্মীরা, নতুন করে অশান্ত বাংলাদেশ। ট্রাম্পের ট্যারিফগতই টালমাটাল পোশাক শিল্প, আজ সন্ধ্যায় জরুরি বৈঠক ইউনূসের। আরও জানিয়ে দেব প্রত্যেক ছাত্রের হাতে রাইফেল তুলে দিতে হবে। যুদ্ধের ডাক উঠে গেল বাংলাদেশে, এই যেন রণহুঙ্কার। এবং সবশেষে জানিয়ে দেব ডক্টর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে তৎপর ভারতীয় রয়ের এজেন্টরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে তৎপর ভারতীয় রয়ের এজেন্টরা। একদিন আগেই খুশি মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিন ধরেই মোদীর সঙ্গে দেখা করতে চাইছিলেন ডক্টর ইউনূস, আর ইউনূসের সঙ্গে মোদী সেই বৈঠকের পর বিস্ফোরক অভিযোগ করলেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইমরান। তার দাবি, ইউনূসের ভাবমূর্তি নষ্ট করার জন্য নাকি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে এবং ভারতীয় এজেন্টের নিয়োগ করা হয়েছে। এই ভারতীয় এজেন্টরা নাকি আগস্ট বিপ্লবকে কালিমা লিপ্ত করতে তৎপর বাংলাদেশে। এদিকে লেবার পার্টির নেতা ইমরান বলেন, স্বাধীনতার ৫৪ বছরও আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হয়নি। যারাই ক্ষমতায় গিয়েছে তারাই দুর্নীতি, লুটপাট ও একদলীয় শাসন চালিয়েছে। বিগত সরকারগুলোর রাজনীতিকে লাভজনক ব্যবসায় পরিণত করেছিল। রাজনীতির এই অসুস্থ ধারাকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে অর্থবহ রাজনৈতিক সংস্কার জরুরি। এরই সঙ্গে তার অভিযোগ, পরিকল্পিতভাবে ভারতীয় এজেন্টরা তৎপরতা চালাচ্ছে বাংলাদেশে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলতে থাকা জল্পনার মাঝে ৪ এপ্রিল অবশেষে দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উভয় পক্ষই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয় থেকে উস্কানিমূলক মন্তব্যের বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তমূলক বাংলাদেশের প্রতি সমর্থনও ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। অপরদিকে ইউনূসের তরফ থেকে শেখ হাসিনা ইস্যু উপস্থাপন করা হয়েছিল। সব মিলিয়ে মিশিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি, বৈঠক ফলপ্রসূ হয়েছে। তবে বাংলাদেশ আছে বাংলাদেশেই। মোদীর হুঁশিয়ারির পরও ফের এমন মন্তব্য করা হলো যার থেকে দুই দেশের সম্পর্কে চির ধরতে পারে। উল্লেখ্য, মোদী ইউনূস বৈঠক নিয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সীমান্তে অনুপ্রবেশ আটকানো নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, এদিকে এমন কিছু যেন না বলা হয় যাতে উত্তেজনা বাড়ে। এদিকে বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয় নিয়ে তদন্তের আর্জি জানান। এদিকে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টির ওপর বাংলাদেশি সরকারকে জোর দিতে আবেদন জানান প্রধানমন্ত্রী। এদিকে এই বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া তিস্তা ও গঙ্গা নিয়ে কথা হয়েছে দুই নেতার। আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফগতই কিভাবে সামাল দেওয়া যায়, আপাতত তা নিয়ে চিন্তিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র 15% ট্যারিফ বা আমদানি শুল্ক চাপাত। কিন্তু সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেন তার প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর 37% ট্যারিফ চাপাবে। অর্থাৎ এক্ষেত্রে এক ধাক্কায় শুল্কের হার বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি। এর প্রভাব সামাল দিতেই এবার আলোচনায় বসেছেন বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আজ শনিবার 5 এপ্রিল রাজধানী ঢাকার সরকারি অতিথিশালা যমুনায় এ বিষয়ে সামগ্রিক আলোচনা করার জন্য একটি জরুরি বৈঠক ডেকেছেন ডক্টর ইউনূস। জানা গিয়েছে, এদিন স্থানীয় সময় সন্ধ্যে 7:30 এ বৈঠক শুরু হবে। এদিনই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতি প্রকাশ করে এই কথা জানিয়েছেন।
সেই বিবৃতি অনুসারে শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে অর্থনৈতিক সংশ্লিষ্ট সমস্ত উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তারা যোগ দেবেন। প্রসঙ্গত, এর আগে মোহাম্মদ ইউনূস নিজে বার্তা দিয়েছিলেন, নয়া মার্কিন শুল্ক নীতির জেরে অথবা ট্রাম্প প্রশাসনের তরফ থেকে চাপিয়ে দেওয়া পাল্টা শুল্ক আরোপের ফলে যদি কিছু সমস্যার সামনে আসে তাহলে আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হবে। প্রত্যেক ছাত্রের হাতে রাইফেল তুলে দিতে হবে, যুদ্ধের ডাক উঠে গেল বাংলাদেশে, এই যেন রণহুঙ্কার। ভারতের জন্য হুমকি তো অন্ত নেই, কখনো মানচিত্র বদলের হুঁশিয়ারি, কখনো কলকাতা তো কখনো সেভেন সিস্টার্স দখলের ডাক। বিগত কয়েকদিনে বাংলাদেশে একের পর এক কট্টরপন্থী নেতাদের হুঙ্কারে চিন্তিত আন্তর্জাতিক মহল। এবার বিএনপি নেতার মুখে ফের যুদ্ধের জিগির, ছাত্রদের রাইফেল তুলে দেওয়ার নিদান। প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালাতে শিখতে হবে। বৃহস্পতিবার ঢাকায় এক সভায় এমনই মন্তব্য করতে দেখা যায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে। তার দাবি, সবাইকে এমন ট্রেনিং দেওয়া হবে যাতে বিশ্বের কোনো শক্তি বাংলাদেশকে পায়ের নিচে রাখতে পারবে না। গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেউ হারিয়েছেন প্রিয়জন, কেউ আবার জীবিকা হারিয়ে নিঃস্ব হয়েছেন, অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। এই পরিস্থিতিতে গত সোমবার সন্ধ্যায় ভার্চুয়ালি নেতাদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। আশ্বাস দেন, সব অপরাধের বিচার হবে, তবে ধৈর্য ধরতে হবে। কিন্তু তারপরে কি শান্ত হবে বাংলাদেশ? হয়তো না। বাংলাদেশে এখনও অবাধে চলছে হিংসা। সংখ্যালঘুদের পাশাপাশি তীব্র হিংসার শিকার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। অভিযোগ, এই অবস্থায় হামলা ঠেকাচ্ছেন না পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। কোথাও কোথাও আবার তাদের বিরুদ্ধে হিংসায় উৎসাহ দেওয়ার অভিযোগও সামনে এসেছে। হিংসা, মৌলবাদ, সাম্প্রদায়িক হানাহানি, দুষ্টচক্র থেকে বাংলাদেশ কবে এবং কিভাবে মুক্তি পাবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। যদিও কয়েকদিন আগেই আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে ভাষণে শেখ হাসিনা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, চিন্তা করো না, ওদের দিন ফুরিয়ে আসছে, এখানেই শেষ নয়। হাসিনা আরও বলেন, সেনা ক্যাম্পে সব কাগজপত্র জমা দিয়ে এসো, আমি এখান থেকে ব্যবস্থা করছি। নজরুল ইসলামের কাছে সব ছবি পাঠাও। আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত ফেসবুক লাইভে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্যাতিত মানুষজন অংশ নেন এবং শেখ হাসিনার কাছে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন। প্রিয়জন হারানোর যন্ত্রণা, নিরাপত্তাহীনতার আতঙ্ক ও সুবিচারের দাবি সবকিছু উঠে আসে তাদের বক্তব্যে। প্রত্যন্ত এলাকার মানুষজন চোখের জলে জানান, তাদের জীবনে এখন অভিভাবকহীন অনুভূতি। তাদের তাদের একটাই আর্জি, আপা আপনি ফিরে আসুন, আমরা আছি আপনার সঙ্গে।